হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মুবারকের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সামিরা আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা বাজার নিয়ে আসছে, যথারীতি যেই বাজারগুলো আনা হয়, তবে এক্সট্রা কিছু জিনিস এনেছে, সেটা হচ্ছে ফল। ফল দেখা যায় সচরাচর এমনি আনা হয়, তবে আজকে এনেছে রমজান উপলক্ষে। এটা কিন্তু খুব ভালো লাগছে, মানে মনে একটা অন্যরকম শান্তি লাগছে যে রমজান মাস একদম চলে আসছে। আরও এনেছি সাথে পুদিনা পাতা, এরপরে এনেছি বেগুন, কারণ ইফতারিতে তো বেগুন লাগবে। আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, দেখা যায় রাতে আমাদের সেহরি খেতে হবে, সেহরির জন্য রান্না করতে হবে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সাথে এনেছে পুদিনা পাতা। তো রোজার মধ্যে দেখা যায় পুদিনা পাতা আমার ঘরে লাগবেই, এটার জুস খেতে অথবা চাটনি খেতে ভীষণ মজা লাগে। আরও এনেছি টমেটো আর হচ্ছে খিরাই। তো মূলত আজকের বাজারগুলো এনেছে রোজার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে ইনশাল্লাহ ইফতারিতে খাবো, সেহরিতে খাবো। তো ফলগুলো আমি একটু ঝুড়ির মধ্যে সাজিয়ে নিলাম। আরও কিছু জিনিস এনেছে, মাছ এনেছে। তো এগুলো গুছিয়ে আমি ডাইরেক্ট চলে যাব রান্নাঘরে, কারণ আজকে কিন্তু অনেক কাজ আছে। ঠিক রমজানের আগের মুহূর্তে দেখা যায় কাজ শেষই হচ্ছে না। আসলে আমাদের জীবন এটাই, যতই কাজ করি না কেন কাজ কিন্তু কখনোই শেষ হবে না। এর মাঝে কিন্তু আমাদের সব কিছু করতে হবে। এই কাজের মধ্যে কিন্তু আমাদের রমজানে ইবাদতও করতে হবে। তো রমজান মাস তো আছে, দেখা যায় প্রতিদিনই কিছু কিছু টুকিটাকি কাজ সেরে ফেলতে হবে, এর মাঝে ইবাদতও করতে হবে, কাজকর্মও করতে হবে। আর এখানে এনেছে শিং মাছ। আমি বলেছিলাম কোনো ঝামেলার মাছ আনবে না, যে মাছগুলো আনবে কাটিয়ে আনবে। আর দেখো মাছগুলো সবগুলো কাটিয়ে এনেছে, আর প্রত্যেকটা মাছের সাইজ বিশাল বড় বড়। তো রমজানে কিন্তু বেশি একটা খাওয়া হয় না, চিন্তা করেছি 2 পিস করে মাছ রাখবো, যেহেতু মাছগুলো অনেক বড় বড়। আর এনেছে চিংড়ি মাছ, দেশি চিংড়ি। আমার বড় আবার এই চিংড়িটা খেতে খুব পছন্দ করে, যে কোনো সবজির সাথে ভাজির সাথে দিয়ে খাওয়া যায়। তো আমি 2 পিস করে শিং মাছগুলো রেখে দিলাম, আর চিংড়ি মাছগুলোও একটুখানি বেশি পরিমাণে রেখেছি। তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব। আর আজকে রান্না করার জন্য 4 পিস মাছ রাখলাম, দুপুরে খাবো, আবার দেখা যায় সেহরিতেও খাবো। তো আমি মাছগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম। এরপর আমি আর কি তারের চোবা দিয়ে এটা ঘষে পরিষ্কার করে নিব। তো মাছগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্নাবাড়া করে নিয়েছি। তো কী কী রান্না করেছি দেখাচ্ছি। এখানে আছে করলা ভাজি আর হচ্ছে বাঁশপাতার শুটকি ভর্তা। এই ভর্তাটা আমার কাছে ভীষণ মজা লাগে, ইফতারি সেহরিতে যাতে খাওয়া যায় তাই একটু বেশি করে করেছি। আর করেছি এই যে শিং মাছ, টমেটো দিয়ে পাতলা করে একটু ঝোল করেছি। আসলে সেহরিতে কিন্তু একটু পাতলা খাবার খেতে ভালো লাগে। আরও করেছি মুরগির হাত পা গিলা কলিজা যা ছিল। আজকে যদি এটা রান্না না করতাম তাহলে দেখা যায় আর খাওয়া হতো না। আর আছে সালাদ দিয়ে খাবো। ডাল রান্না করেছি, ডালটা আর নিলাম না। তো প্রতিটা খাবারই কিন্তু আজকে আমার খুব পছন্দের। প্রথমে আমি নেব ভর্তা। এই ভর্তাটা যে কি মজা, বাঁশপাতা শুটকি ভর্তা অনেক মজা। সাথে নিয়েছি সালাদ, বিসমিল্লাহ। অনেক মজা, অনেক। এই বাঁশপাতা শুটকি হলে আমার আর কিচ্ছু লাগে না। তো এই কারণে একটু বেশি করে করলাম, যেন সেহরিতেও খেতে পারি। সেহরিতেও দেখা যায় আমার আবার একটু ভর্তা ভর্তা ভালো লাগে। সাথে আমি একটু মুরগির পা নেব। পা আর গিলা এটা আমার ভীষণ পছন্দ। তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সন্ধ্যায় চলে আসলাম ডাক্তারখানায়, যেহেতু রোজা রেখে আর বাইরে বেরোতে ইচ্ছে করবে না। তো ভাবলাম আজকে ডাক্তার দেখিয়েই যাই। আর একটু পরে তো তারাবি পড়তে হবে, এই কারণে একটু তাড়াহুড়াও ছিল। এরপরে ডাক্তার দেখে বাসে চলে আসছি। এখন বাজে ঘড়িতে রাত 11:30। আর এখন আমি সেহরির জন্য গরুর মাংস রান্না করছি। কয়েকবার সিটি দিছে, দেখি এখন খুলে দেখবো কি অবস্থা। তো এই নিয়ে 5টা সিটি দিল। তো এখন দেখি, চলো মাংস কতদূর কি সিদ্ধ হলো। এখন ঘুমাবো, আবার তো একটু পরে উঠতে হবে। পাতলা ঝোল সেহরিতে খাওয়ার জন্য দিয়ে দিব একটুখানি টালা জিরা গুঁড়ো। না, আমি
কিন্তু আজকে মাংসটা একদম সাদা করে রান্না করেছি, শুধু একটুখানি আদা রসুন জিরা বাটা দিয়েছি আর আমার হাতে বানানো মশলা দিয়েছি। এখন ঘড়ি কাটা ঠিক 4:15 বাজে। তো সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে পড়লাম। আমার বর আবার উঠে দেখি যে ও তাহাজ্জুদ নামাজ পড়ছে, আর আমি তরি তরকারি গরম করে ফ্রিজে সার্ভ করে দিয়েছি। তো সব খাবারেই আমি ওভেনে গরম করেছি, আর সব কিন্তু যেগুলো আমি দিনের বেলায় রান্না করেছিলাম সেগুলোই এখনও খাবো। শুধু গরুর মাংসটা অ্যাড করেছি আর হচ্ছে দুধ। শিং মাছের ঝোলটা কিন্তু রয়ে গেছে, কিন্তু সেটা দিতে ভুলে গেছি। যখন আমি আর কি রান্নাঘরে গেছি এগুলো রাখার জন্য, হাঁড়ি পাতিল রাখার জন্য, যে দেখি মানে মাছের কড়াইটা রয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু এমন ভুল হয়ে যায়, তবে আজকে প্রথম রোজায় যে ভুল হয়ে যাবে সেটা আসলে বুঝি নেই। যাকে এটা দিয়েও আমরা খুব ভালো মতন খেয়েছি। তবে নাফির তো গরুর মাংস হলে বা যে কোনো মাংস হলে ওর আর কিছুই লাগে না, শুধু আমি আর আমার বর মিলে খেয়েছি। তো প্রথমে আমি গরুর মাংস নিলাম আর নিয়েছি ভাজি। দেখবা সেহরিতে কিন্তু করলা ভাজিটা কিন্তু আর কি খেতে খুব ভালো লাগে। মাত্র তো রোজা শুরু হলো, একটা সময় দেখা যাবে ওই একটু ভর্তা, ওই একটু ভাজি, এগুলো দিয়ে কিন্তু আর কি ভাতটা খাওয়া হয়। আর আমি কিন্তু সব সময় দেখা যায় প্রতি বছরেই আছে না মানুষ যে রোজার মধ্যে সেহরিতে অনেক কিছু খেতে পারে, আমি কিন্তু খেতে পারি না। আমি পরিমাণে খুবই কম নিই, কারণ ভোরাটা না খেতে ইচ্ছে করে না। তো দেখা যায় আমি যে প্লেটে যতগুলো ভাত নিয়েছি আমি কিন্তু ম্যাক্সিমাম ভাতে পরে অফ ক্যামেরায় তুলে রেখে দিয়েছি। মনে হচ্ছে যেন প্লেট থেকে ভাতই শেষ হচ্ছে না। তো যাই হোক, খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন শুধু দুধ খাবো। দুধটা খেয়েই আর কি আমার সেহরিটা ইনশাল্লাহ কমপ্লিট করব। অনেকেই দেখি যে দুধ ভাত খেতে খুব পছন্দ করে, দুধ দিয়ে, কলা দিয়ে বা আম দিয়ে দুধ দিয়ে ভাত। কিন্তু ছোটোবেলা থেকেই না আমার দুধ ভাত আসলে তেমন ভালো লাগে না। পিয়া খাই বা আম দিয়ে ভাত দিয়ে কখনো খাওয়া হয় না, মুড়ি দিয়ে আম দিয়ে আমি আর কি খাই। তো আলহামদুলিল্লাহ প্রথম রোজার সেহরি শেষ করলাম। এখন নামাজ পড়বো, আজান দিলে একদম নামাজ পড়ে তারপর ঘুমাবো। রাত্রে একটু কষ্ট হয়, ভোর রাত্রে 1-2 দিন উঠলে ঠিক হয়ে যাবে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, খাওয়ার টেবিলে একদম হাঁড়ি পাতিল নিয়ে বসছি। তো নামাজ পড়া শেষ করে এরপরে ভাবলাম আমার কি বুটটা ভিজিয়ে নেই। দেখা যায় বুটটা ভিজাতে একটু সময় লাগে, যেহেতু হাতে সময় আছে তো ভিজিয়ে রেখে দিলাম। আর যেদিন আমার মনে না থাকে সেদিন কিন্তু আমি গরম পানির মধ্যে বুট ভিজিয়ে দেখা যায় 1 ঘন্টার মধ্যে সিদ্ধ করে নিতে পারি। আশা করছি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে। অনেক সময় বুট ভিজাতে ভুলে যায় বা মনে থাকে না, তখন কিন্তু চটপট খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিক দিয়ে আমি খেসারির ডাল, মসুরির ডাল আর হচ্ছে 1 মোট চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ধুয়ে আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। তো দেখা যায় কিছু কিছু কাজ যদি আগে থাকতে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রমজানে কোনো আর কি হ্যাসেল পোয়াতে হয় না, খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায়। ঘরে যদি একটা ব্লেন্ডার, একটা গ্রাইন্ডার থাকে, আমি বলবো ঘরের 80% কাজ কিন্তু হয়ে যায়। ডালের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। একটু ঝাল ঝাল হলে কিন্তু ইফতারি খেতে ভালো লাগে। রমজানের আগের দিন কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই যে এখন কিন্তু দেখো ঝটপট আমার সব কিছু হয়ে যাচ্ছে, কোনোই কষ্ট লাগছে না। তো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ, আর এখন আমি মেখে রেখে দেবো। আর এদিক দিয়ে কিন্তু আলু আর হচ্ছে বুট একসাথে সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তো এখন ম্যাশ করে নিব। আজকে আলুর চপ করব। এমনিতে দেখা যায় আমি বুট আর আলু একসাথে ভুনে নিই, এতে করে কিন্তু চপ করার একটা ঝামেলা থাকে না। আলু ম্যাশ করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ। তবে এই শুকনো মরিচটা কিন্তু ঝাল না, একদম হালকা ঝাল, তাই খেতে ভালো লাগে। আর আমি যে হাতে বেসন বানিয়েছিলাম সেই বেসনটা দিয়েই আজকে আলুর চপ আর বেগুনি করব। আমার হাতে বানানো বেসন দিয়ে এই চপ খেতে যে কি ভালো লাগে। প্রথম দিন তো আমি বেগুনি করেছিলাম, ভীষণ মজা হয়েছিল, আমার ঘরে সবাই পছন্দ করেছে। এদিক দিয়ে কিন্তু আমি আলু ভর্তাটা খুব সুন্দর মতন মেখে নিলাম। এখন একটু সরিষার তেল দিলে কিন্তু ভর্তা হয়ে যাবে। এখন আমি বেসন প্রিপেয়ার করে নিব। তো নিয়ে নিব পরিমাণ মতন বেসন, আর বেসনের সাথে আমি কয়েকটা জিনিস অ্যাড করব একটু টেস্টের জন্য। চাইলে কিন্তু শুধুই একটু লবণ মিশিয়ে বেসনটা দিয়ে বেগুনি বলো, আলু চপ বলো করা যাবে। তবে টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া, আরও দিলাম একটুখানি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর আমি দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তো অফ ক্যামেরায় দেখো আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকের রোজাটায় না সত্যি কথা ধরে গিয়েছে, অনেক দিন পরে রোজা রাখলাম হয়তো বা এর জন্য। আর গতকাল থেকে প্রচণ্ড গরমও পড়েছে, আমি কিন্তু গতকাল থেকে একদম লেবু দিয়ে, এরপর হচ্ছে বরফ কুচি দিয়ে শরবত খাচ্ছি, এতটা গরম লাগছে। তো বানিয়েছি ফ্রোজেন করা চিকেন রোল। চিকেন রোলটা যে কি ভালো হয়েছে কি আর বলবো, সাথে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, আর ঘরে মায়োনিজ করেছিলাম সেটা, এরপর হচ্ছে চিকেন ললিপপ। তো আলহামদুলিল্লাহ এ ছিল আমাদের আজকের ইফতার।
আর আমার কিন্তু ভিডিওটা আপলোড দিতে দিতে বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে। আসলে প্রথম রোজা, বুঝতেই পারছো, সব কিছু প্রিপেয়ার করে আর ইফতারের পরে কিন্তু শরীরটা এমন ছেড়ে দিয়েছিল, মানে আমি এশারের নামাজ পড়ে এরপর তারাবি পড়ে এখন ভিডিওর কাজ করছি। আসলে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি সবারই কিন্তু একটা দায়িত্ব আছে, যেমন হোমওয়ার্ক জমা দিব তেমনই ফলাফল পাবো। যাই হোক, কষ্ট হলেও আর কি এই কাজটা তো করতেই হবে। তো এই যে আমাদের প্রথম রোজার ইফতার সব কমপ্লিট হয়ে গেল। আর আমি কিন্তু লেবু পুদিনা পাতা দিয়ে একটা শরবত করেছি। এই শরবতটা খেতে ভীষণ মজা লাগে, আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু এই মিন্ট লেবুর শরবতটা খুবই উপকারী। আলহামদুলিল্লাহ, আর কি আজানের আগে সব ইফতারি কমপ্লিট করতে পেরেছি। এখন আমরা আজানের জন্য অপেক্ষা করছি। আজানের সময় কিন্তু দোয়া কবুলের সময়, আর ইফতারের টেবিলে কিন্তু মিনিমাম আজানের 10 মিনিট আগে যদি আমরা বসে একটু নিয়াত করি, একটু দোয়া দুরুদ পড়ি বা একটু দোয়া করি, আল্লাহ তাআলা কিন্তু এটা আমাদের কবুল করে। মসজিদে আজান দেওয়ার পরে প্রথমেই খেজুর দিয়ে, এরপর হচ্ছে শরবত দিয়ে ইফতারি করলাম। এরপরে এই যে ঘরে বানানো চিকেন রোল, এরপর হচ্ছে চিকেন ললিপপ, এটা দিয়েই আমরা ইফতারিটা খেলাম। সাথে তো ফল ফ্রুটস আছে, তবে আমার 2 মেয়ের একজনও কোনো ফল খাচ্ছে না, তারা শুধু ওই চিকেনের আইটেমগুলি খাচ্ছে। এই যে বুট পেঁয়াজগুলো কে খাইব? হ্যাঁ, এরকম করলে তারা কালকে থেকে বানাবো না। এই যে ফল রয়ে গেছে, এই যে বুট পেঁয়াজ সব রয়ে গেছে, খাও না কেন? তুই খাস না কে? তুই খাইছ? তুমি খাও না কে? কালকে থেকে কিন্তু বানানো বন্ধ করে দিবি। এত কষ্ট করে বানায় খাইব না? আরে আল্লাহ, আর একজন চিকেন বানাইবা, খালি খালি চিকেন খাই লইব। শরবত টরবত খাওয়ার পরে পেট ভরে গেছে, এখন আর কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না। নামাজ পড়বো, নামাজ পড়ে পরে এসে ইফতারি খাবো। আর বুট পেঁয়াজও আমার ঘরে সব ধরা রয়ে গেছে, একটা যা যা বানিয়েছি ইফতারিতে কেউ খাচ্ছে না, 2 মেয়ের 1 মেয়েও খাচ্ছে না। আর আমরা এরপরে নামাজ পড়ে এসে এখন মুড়ি মাখবো। সবসময় দেখা যায় এটাই করা হয়, মুড়ি মাখার সাথে পেঁয়াজ, এরপর হচ্ছে কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, এরপর লেবুর খোসা একটুখানি কুচি করে দিয়ে দেয়। এতে করে কিন্তু মুড়ি মাখাটা খেতে খুব ভালো লাগে। আর এর সাথে আমার তো একটু মিষ্টি লাগে, কখনো দেখা যায় আমি বুন্দিয়া দিই বা কখনো একটা খেজুর মেখে তারপরে কিন্তু আমি মুড়ি মাখাটা খাই, অনেক মজা লাগে। নামাজ পড়ে কিন্তু রিল্যাক্সে এই ইফতারিটা খেতে কী যে ভালো লাগে, আল্লাহ তাআলার একটা ভীষণ রহমত কিন্তু। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।